ইনশাআল্লাহ আপনারা চিন্তা করেন না, আমরা কাজ করতেছি। এটা কাজ করতে ধৈর্যটা একটু ধরেন, ঠিক আছে? আপনারা আমাদের এখানে কোনো ইয়া নাই, আমরা কোনো গ্রুপকে ইয়া করি না, ঠিক আছে? আপনি হচ্ছে কোনো গ্রুপের না। এখানে অন্তত প্রায় ৩০ থেকে ৬০ জন মানুষ এখানে বসবাস করে। তারা এখানে রোহিঙ্গার মতো এদিকে চলে গেছে। এখানে রোহিঙ্গারা এখানে দখল করে আছে ঘরের মধ্যে। আমরা তাদেরকে বলছি যে আপনারা রোহিঙ্গা যেগুলো আছেন তাদেরকে গ্রেপ্তার করেন, এখানে রুটের স্বাভাবিকভাবে অবস্থান আমাদের দায়িত্ব। এখানে আমরা অত্র এলাকার মধ্যে আমরা কিভাবে শৃঙ্খলা আনতে পারি দেখেন। কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে, আমরা চাই না আপনারা তাদের সাথে যুদ্ধ করেন, কিন্তু আমরা চাই এতটুকু রোহিঙ্গারা যেগুলো এখানে আসিয়ে দখল করে আছে এগুলা ইনশাআল্লাহ এখানে আপনাদের এই যে এই জায়গাটা আছে অরক্ষিত পাইটা, আমরা ইনশাআল্লাহ আপনারা চিন্তা করেন না, আমরা কাজ করতেছি। এটা কাজ করতে ধৈর্যটা একটু ধরেন, ঠিক আছে? আপনারা আমাদের এখানে কোনো ইয়া নাই, আমরা কোনো গ্রুপকে ইয়া করি না, ঠিক আছে? আপনি হচ্ছে কোনো গ্রুপের না। আপনি আসছেন বিদায় আমরা সবাই জনগণ মিলে আপনাদের সম্মানের সাথে আমরা ক্লিয়ার করছি। এরপর আমার ছেলে, আমার মেয়ে, আমার এলাকা লোক প্রাণ গেলে আপনারা বুঝে হবেন বলেন, প্রাণ গেলে এই দেশের মানুষ আর কি এখানে থাকার মতো আমাদের কোনো পরিবেশ ঘরের মধ্যে কি আছে? আমরা কতজন মারা গেলে আপনারা খুশি হবেন? আপনারা তো মারার বই এখানে কিছু করতে পারছে না। আজকে মাদ্রাসায় 400-500 ছেলে মেয়ে আসতে পারে না, কিছু গুলির বই, ঠিক আছে? এখানে ছেলে মেয়েরা আসতে পারে না। দেখেন আমাদের ওনার বাপের খান নাই, আজকে সারা বাংলাদেশ মুক্ত হয়ে গেছে। স্যার আমরা এখানে শেষ, অত্র এলাকার দায়িত্ব আমরা নেব এতটুকু, কিন্তু এখন আপনার পক্ষ থেকে আমরা চাই শান্তি ইয়া করা, ঠিক আছে? আমরা ওভাবেই কাজ করবো ইনশাআল্লাহ। স্যার আপনার কাছে আমার দুটো আবদার, আপনার কাছে দুটো আবদার। যে ছেলেটার গুলি হয়েছে স্যার, আমরা এটা আপনাদের থেকে কতটুকু আমরা আশ্বস্ত পাই, আমরা কি পাই? যারা আহত হয়েছে, যারা হয়েছে তাদের ব্যাপারে আমরা কি আশ্বস্ত পাই আপনার কাছ থেকে? আমরা ধৈর্য ধরেন, আমরা কাজ করতেছি, ঠিক আছে? আপনার এই রাস্তাটা ক্লিয়ার করতে এই জন্য খুবই ধন্যবাদ, ঠিক আছে? বাকিটা আমাদের উপর ইয়ে করেন, আপনাদের কাউকে হয়রানি করা হয়েছে এখানে তো এখন অনেকে আপনার কাছে